পানিসাগরস্থিত পশ্চিম পানিসাগর শ্রী শ্রী গোপালকৃষ্ণ সেবাশ্রম তথা টিনের আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আসন্ন পৌষ মেলাকে ঘিরে আহুত সাংবাদিক সম্মেলন। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মেলা পরিচালন কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট সহ অন্যান্য সদস্যবৃন্দরা। মেলা পরিচালন কমিটির সদস্যরা জানান, মহকুমা ভিত্তিক পৌষ মেলাটি এবছরে 10তম বর্ষে পদার্পণ করবে। মেলাটি অনুষ্ঠিত হবে আগামী 21শে জানুয়ারি থেকে 24শে জানুয়ারি পর্যন্ত 4 দিন ব্যাপী। মেলার 4 দিন মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে রাজ্য তথা বহির্রাজ্য থেকে আগত শিল্পীবৃন্দদের দ্বারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। থাকবে রাজ্য ও বহির্রাজ্য থেকে আগত দোকানীদের বিভিন্ন ধরনের পসরার বাহারি সম্ভার। মেলা প্রাঙ্গণে থাকবে মহকুমার সবকটি সরকারি বেসরকারি দপ্তর সহ স্বসহায়ক দলের মহিলাদের দ্বারা প্রদর্শনীমূলক স্টল। 4 দিনব্যাপী পৌষ মেলাকে সর্বাত্ম সার্থক করে তুলতে রাজ্য তথা বহির্রাজ্যের সকল অংশের জনগণের উপস্থিতি কামনা করছেন মেলা পরিচালন কমিটির সদস্যবৃন্দরা। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি উদ্দেশ্য নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনটা আহ্বান করলেন আপনারা? সর্বপ্রথমে আমি পশ্চিম পানিসাগর শ্রী শ্রী গোপালকৃষ্ণ সেবাশ্রম কমিটির পক্ষ থেকে এবং পশ্চিম পানিসাগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি আপনাদের মাধ্যমে সবাইকে অভিনন্দন জানাই এবং আমার পঞ্চায়েতের পক্ষ থেকে বড়দের প্রণাম জানিয়ে আমি বলতে চাইছি যে আমাদের এই পশ্চিম পানিসাগর গোপালকৃষ্ণ সেবাশ্রম তথা টিনের আখড়ার উদ্যোগে এই বছর নিয়ে আমরা 10 বছরের মতন, এই বছর 10 বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি 4 দিনব্যাপী পৌষ মেলা উৎসব অনুষ্ঠান। এই 4 দিনব্যাপী পৌষ মেলা উৎসব অনুষ্ঠান আগামী 21 জানুয়ারি থেকে শুরু হবে এবং 24শে জানুয়ারি আমরা সেই 4 দিনের অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত্রে 11টা অবধি আমাদের এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বহিরাজ্য থেকে এবং রাজ্য থেকে বিভিন্ন ধরনের শিল্পীরা এখানে আসবে। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে আরও অনেক নিত্য নতুন অনুষ্ঠান এখানে প্রতি বছরের ন্যায় এবছরও হবে। তাই এরই অঙ্গস্বরূপ আজকে আপনাদের মাধ্যমে আমরা এই রাজ্যের এবং বহিরাজ্যের সকল অংশের জনগণের কাছে আশ্রম কমিটির পক্ষ থেকে আমরা এই জানান দিতে চাই যে দূর দূরান্ত থেকে যারা এখানে স্টলের মাধ্যমে দোকানপাট নিয়ে আসেন, বিভিন্ন ক্রেতা বিক্রেতা থেকে পথ চলতি মানুষ যারা রয়েছেন, আমি সবাইকে অনুরোধ করব যাতে আমাদের এই মেলার অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সবাই আমাদের এই মেলায় অংশগ্রহণ করেন, এই আশাটুকু আমি সকলের কাছে রাখছি।